বিয়ের আগে স্বামীজান আমার কখনো নাকি হাঁস খেত না। আমার বিয়ের পর একদিন ভীষণ মন চাইছিল, অনিচ্ছা সত্ত্বেও তাকে বাজারে পাঠাই, আর এরপরে ঘটে গেল আসল ঘটনা। সে বলে, এখন থেকে আমি প্রতি শীত আসলে আর কিছু খাই বা না খাই, তোমার হাতে রান্না করা হাঁস রান্নাটা অবশ্যই খাবো। এটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি বলার ভাষাই হারিয়ে ফেলেছি। অনেকেই যেটা জানে না, হাঁসের মাংস রান্নার মেইন একটা সিক্রেট উপাদান হলো এই গরম মশলা, জিরার গুঁড়ো। এটা ছাড়া কোনো হাঁসের মাংসই কখনো খেতে বেশি সুস্বাদু হয় না। আর তাই তো আমি এটাকে হালকা তেলে নিয়ে তারপর পাউডার বানিয়ে নিয়েছি, আর এটা রান্নার শেষে দিতে হবে। এখন আমি প্রেসার কুকারে রান্না করব। অনেকেই ভাবতে পারেন কড়াইতে রান্না করার জন্য, কিন্তু ঢাকা শহরে গ্যাসের যা পরিস্থিতি, তাতে করে প্রেসার কুকারে রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তাড়াতাড়ি রান্না করার। এছাড়াও হাতে যখন সময় কম থাকে, আমি প্রায় সময় প্রেসার কুকারে সব ধরনের মাংসগুলো রান্না করি, মুরগির মাংস ছাড়া। তো এখানে আমি শুরুতেই তেল দিলাম, আর তারপর গরম মশলা দিয়ে এবার হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে হাঁসের মাংসের অনেক অংশগুলো কিন্তু মিচিং আছে, কারণ এটা হলো একেবারেই রেডি করা ছিল। আমি জাস্ট পিস করে রান্না বসিয়ে দিয়েছি। তারপর তো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। ঝোলটা যদি গাঢ় করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ এবং অন্যান্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর পাতলা ঝোল করতে চাইলে একটু কম দিলেই বেশি ভালো হবে। এরপর আমি বেশ খানিকটা মরিচের গুঁড়া দিচ্ছি, আর এই হাঁসের মাংসের ঝালের পরিমাণ বেশি না হলে মজাই হয় না। তারপর দিলাম হলুদের গুঁড়া। এরপর এক এক করে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, তবে সবার আগে লবণটা দেওয়া জরুরি, কারণ লবণ না হলে কিন্তু সেই মাংসের পুরো টেস্টটাই একেবারে পাওয়া যাবে না। তো লবণের পরিমাণ একটু হাতে রেখে দিবেন, যেন রান্নার শেষে আবার চেক করে দেখা যায়। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এই তো চলে এলো কাঙ্ক্ষিত সময়। এখন চুলাটা অন করে এটাকে নাড়তে নাড়তে রান্না করতে থাকবো। যদিও এটা হাতে মেখে আগে ম্যারিনেট করে তারপর রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য এটা আর সম্ভব হলো না। পেঁয়াজ থেকে ইতোমধ্যে পানি ছেড়ে দিয়েছে, তো এটাকে আমি বেশ ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে সামান্য একটু পানি দিব। এটাতে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ প্রেসার কুকারে বেশি পানির প্রয়োজন হয় না। অবশ্যই 20 থেকে 25 মিনিট কষানো শেষেই পানি দিতে হবে, না হলে কি হবে, প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভেতরে কোনো কিছু ঢুকবে না। এরপর ঢাকনা ঢেকে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে তবে 4-5টা সিটি দিবেন। যদি চুলার আঁচ হাই থাকে সেক্ষেত্রে 4-5টা সিটিতে হবে না, আরো বেশি দিতে হবে। এখন ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। আর এই তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখন চেক করে দেখছিলাম যে আলু দেওয়ার মতো হয়েছে কিনা। বাঙালি বলে কথা, আলু ছাড়া কি হয়। আর আমার বাসায় যেহেতু ছোট বেবি আছে, ও তো আলু ছাড়া একেবারেই মাংস খেতে পারে না। তো এখানে নতুন আলুগুলোকে আমি এভাবে টুকরো করে দিয়েছি, আর এখন আমি আরো 4-5টা সিটি দিয়েছি। আর এই পর্যায়ে রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সবকিছু নেড়ে নেড়ে দেখছিলাম ঝোলগুলো আর মশলাগুলো আলাদা হয়েছিল, ওগুলোকে সব একসঙ্গে মিশিয়ে দিলাম। আর ওপর থেকে সেই সিক্রেট মশলা যেটা শুরুতেই ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর সবটা লাগেনি, যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দিয়ে দিলাম। এখন আমি ঝোলটাকে টানিয়ে নিব। আর যেহেতু গরম মশলা দিলাম, এখন এই গরম মশলার স্মেলটা পুরোপুরি মাংসে যেন ঢুকে যায়, তাই আরো সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে রান্না শেষে কিন্তু অবশ্যই এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হয়, না হলে মাংসের টেস্ট আসে না। এখন থেকে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। বাসায় আপনার হাজবেন্ড কেন, পুরো পরিবারই আপনার হাতের মাংস খাওয়ার জন্য অনেক বেশি উতলা থাকবে। তো দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।